আমাদের ছোট্ট বোন আসিয়া, সেই মাগুরার ঘটনা। সে তার বড় বোনের বাসায় গিয়েছিল বেড়াতে। সেখানে বড় বোনের জামাই এবং শ্বশুরের কাছে সেই ছোট্ট মেয়েটি দর্শিত হয়েছে। আজ সেই আমাদের ছোট্ট বোন আসিয়া কত কষ্ট বুকে নিয়ে সে দুনিয়া থেকে সে চলে গিয়েছে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, তারা গভীর মনোযোগ দিয়ে শুনেন। কিছুদিন পর পর বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটে, যে ঘটনা শোনার পর, দেখার পর অন্তরগুলো কষ্টে পেটে যায়। আজকে এই জঘন্যতম অপরাধ কেন হচ্ছে বাংলাদেশে? এই অপরাধগুলো কেন ঘটছে? আমরা যদি কোরআন কারীমের দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর জিকির আজকার, আমি আল্লাহর ইবাদত বন্দেগী যদি বান্দা ছেড়ে দেয়, তাহলে আমি ওই বান্দার পেছনে একজন শয়তান নিয়োজিত করে দেই। আর যার পেছনে একজন শয়তান থাকবে, ওই শয়তান ওই বান্দাকে গুনাহের কাজ করাইবে। আপনাকে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, আপনাকে যদি শয়তান যদি পাকড়াও করে, তাহলে আপনার দ্বারা হাজারো গুনাহ হয়ে যাবে। ওই শয়তান আপনাকে করায়া নিবে। আমার বন্ধুগণ, দুনিয়ার অশ্লীলতা থেকে, দুনিয়ার ফাহেসা থেকে, দুনিয়ার জঘন্যতম কাজ থেকে বাঁচার একটাই রাস্তা হলো, সেটা হলো আমরা মুসলমান, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম মানব, রাসূলের তরিকায় চলব। যদি আমরা নিজের জীবনকে এভাবে যদি চালাইতে পারি, তাহলে শয়তানের দ্বারা আমাদের কোনো গুনাহের কাজ হবে না। ওই যে আমাদের ছোট্ট বোন আসিয়া, যার ঘটনা পুরা বাংলাদেশে প্রত্যেকটা পুরুষ নারী আমরা সকলেই ব্যতীত, আমাদের কলিজা পেটে যাচ্ছে। ছোট্ট বোন, 8 বছরের বয়স, সে আর কি বুঝে? সে আনন্দ উল্লাস নিয়ে বড় বোনের বাড়িতে গেছে বেড়াতে, কিন্তু সেখানে গিয়ে বড় বোনের জামাই এবং শ্বশুরের হাত থেকে ছোট্ট বোনকে রেহাই পেল না। এই জন্য আমি পুরা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবো, ও জাতি, এই সকল দর্শকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার, ঠিক কিনা? প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। জনসম্মুখে এই সকল দর্শকদেরকে নিয়ে সকলের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার আছে। যদি একটা যদি ফাঁসি যদি কার্যকর করা হয়, বাংলাদেশের সমস্ত দর্শক ভালো হয়ে যাবে।